কচু গাছ বাড়ির আশপাশে, মাঠে ঘাটে, জলা জমিতে বা আবর্জনা ফেলা জায়গায় চোখ ফেরালে সহজেই যার দেখা মেলে। অত্যন্ত সহজলভ্য এই গাছের পাতা, কাণ্ড বা ফল দিয়ে কিন্তু খুব সুন্দর রান্না করে খাওয়া যায়। আজকে বানাবো বাঙালির অত্যন্ত পছন্দের নিরামিষ কচুর শাক। নমস্কার বন্ধুরা, অ্যাপেটাইটের আরেকটি নতুন পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ। বাজার থেকে কচুর শাক কিনে বাড়িতে কেটেও রান্না করতে পারেন, বা আমার মতো বাজার থেকে কচুর শাক কাটিয়েও আনতে পারেন। কচুর শাকে কিন্তু ভীষণ ময়লা থাকে, বারবার বলছি 3 থেকে 4 বার শাকটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে কেটে ধুয়ে রাখা শাকটা কড়াইতে দিয়ে দেব। এক একজন এক এক রকম ভাবে কচু শাক রান্না করেন। আপনি ডাইরেক্ট প্রেসারে দিয়েও এটা ভাপিয়ে নিতে পারেন, তবে কড়াইতে দিয়ে শাক মজিয়ে রান্না করার স্বাদই আলাদা। আচ্ছা, এখন তো দেখছেন পুরো কড়াই ভরে গেছে কচুর শাকে, কিন্তু এটা যখন তৈরি হবে তখন একদমই অল্প হবে। এবারে দিয়ে দিলাম প্রায় 1 চামচের মতো লবণ। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে লবণটা শাকের সঙ্গে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে মিনিট 4 ভাপিয়ে নেব। ফিরলাম মিনিট 4 পর। দেখুন আস্তে আস্তে কিন্তু শাকের থেকে জল বেরোতে শুরু করেছে, আর শাকটাও কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। আরো মিনিট 3 ভাপিয়ে নেওয়ার পর দেখুন শাক থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে এবং শাকটা বেশ নরম হয়ে গেছে। এই অবস্থায় একটা বাটি নিয়ে তাতে আমি ভাপিয়ে নেওয়া শাক জল সমেত ঢেলে নিলাম। তারপর আবার সেই একই কড়াই নিয়ে তাতে দিয়ে দিলাম প্রায় 4 চামচের মতো সর্ষের তেল। কচু শাক সর্ষের তেলে রাঁধলেই কিন্তু স্বাদ বেশি ভালো হবে। তেল গরম হয়ে আসলে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা, সঙ্গে 1/2 চামচ 5 ফোড়ন। 20 থেকে 22 সেকেন্ড ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর গন্ধ উঠে আসছে। অনেকেই কচু খেতে চান না গলা ধরার ভয়। আজকে এমন একটা উপায় বলে দেব যাতে কখনোই গলা ধরবে না। এবারে ভিজিয়ে রাখা 1 মুঠ ছোলা কড়াইতে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 চামচ আদা বাটা। ছোলা আর আদাটা ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আদার কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন দিয়ে দিলাম কড়াইতে কুচিয়ে রাখা 3টে কাঁচা পাকা লঙ্কা, আর মিশিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা 1 বাটি নারকেল থেকে 2 চামচ নারকেল কোড়া। নারকেল কোড়াটাও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। বাকি কোড়ানো নারকেলটা আমি পরে ব্যবহার করব। সমস্ত কিছু ভাজা হয়ে যাওয়ার পর বাটির থেকে সেদ্ধ করে রাখা কচুর শাক জল সমেত আমি কড়াইতে দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে এটাকে খুব ভালোভাবে মুছিয়ে নিতে হবে। শাকটাকে মজাতে মজাতে হালকা কিছু মশলা এর মধ্যে মেশাবো। মেশালাম 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো। খুব ভালোভাবে শুকনো মশলাটা শাকের সঙ্গে কষিয়ে নিতে হবে। ধোঁয়া ওঠা গরম ভাতের সঙ্গে ঝাল ঝাল তেল চুইয়ে পড়া কচুর শাক, সে তো অমৃত। অল্পক্ষণ শাকটাকে ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে, এই মিনিট 2 মতো। মশলা কিন্তু কষে গেছে, তেলটাও উপরে ভাসতে শুরু করেছে। আমি জানি কড়াইতে এইভাবে শাক রাখলে একটু সময় বেশি লাগে, কিন্তু বিশ্বাস করুন স্বাদ কিন্তু জিভে লেগে থাকার মতো। মিশিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। লবণটা একটু বুঝে মেশাতে হবে, কারণ শাক সেদ্ধ করার সময়ও বা ভাপানোর সময়ও আমরা লবণ ব্যবহার করেছি। আর বাকি বাটিতে থাকা নারকেল কোড়াটা এবারে শাকের সঙ্গে মিশিয়ে দেব। নিরামিষ কচুর শাক বলে দিয়ে দিলাম সামান্য চিনি, আর দিয়ে দেব ঠিক 1 চামচ তেঁতুলের জল। কচুর শাকে লেবুর রস বা তেঁতুলের জল মেশালে কখনোই গলা ধরবে না, তবে 1 চামচের বেশি না।
গ্যাসের ফ্লেম লোতে করে আরো মিনিট 3 শাকটাকে মজতে দেব। কচুর শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি আর মিনারেলস মানে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক এগুলো। যেহেতু ফাইবার থাকার দরুন হজমে যেমন সাহায্য করে, সেরকম ব্লাড কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতেও কিন্তু সাহায্য করে। শাক অনেকটাই মজে এসেছে, মিশিয়ে দিলাম 2 চেরা কাঁচা লঙ্কা। আর তেলও কিন্তু শাক খুব ভালোভাবে টেনে নিয়েছে। ছিলাম না, দেখুন 1 কড়াই শাক এসে ঠেকেছে কতটুকুতে। নিরামিষ কচুর শাকই বলুন বা ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক বা ধরুন কুচো চিংড়ি দিয়ে কচুর শাক, সবই কিন্তু গরম ভাতের পাতে অমৃত। আজকের উপস্থাপনা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, যাতে যখনই আমি নতুন কোনো রান্নার ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। মজার ছলে সাজানো এই কচুর শাক দিয়ে রাক্ষসের মুখ আপনাদের কেমন লাগলো? যাই হোক, ভালো রাঁধুন, ভালোবেসে রাঁধুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন।